जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ नमः ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात् ॐ नमः। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সকলের মনস্কামনা যেন পূরণ হয়। আজকে তোমাদের কড়াইশুঁটির বল বানিয়ে দেখাবো। তার জন্য দেখো এখানে বয়েলড কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সুজি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, ধনে পাতা নিয়েছি, চিড়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। সবার প্রথমেই সুজির একটা ডো বানিয়ে নেব। তার জন্য দেখো আমি যে বাটির পরিমাণে সুজি নেব সেই বাটির পরিমাণে, আমি যেহেতু 2 বাটি সুজি নিচ্ছি, ওই বাটির একই বাটির পরিমাণে 3 বাটি জল আগেই আমি কড়াইতে দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, চিলি ফ্লেক্সটা এই সময় অ্যাড করে দিলাম, ধনে পাতা কুচো। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমরা যে বাটির পরিমাণে নেবে সেই বাটির একই বাটির পরিমাণে, যেরকম পোলাও বানাও যে বাটির পরিমাণে পোলাওয়ের চালটা নাও সেই বাটির পরিমাণে যেরকম জল দাও, এটাও সেম একই পদ্ধতি। জলটা দেখো ফুটতে শুরু করেছে। এই সময় সুজিটা অ্যাড করে দিলাম, 2 বাটি দিলাম সুজিটা। এবার খুব ভালো করে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব চারিদিকটা। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা কমিয়ে রাখতে হবে, না হলে সুজি তাড়াতাড়ি জলটা টেনেও নেবে আর অনেক সময় দলা পেকে যায়, তো একভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে। সুজির ডোটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, কড়া থেকে সুন্দরভাবে উঠে এসেছে। এই অবস্থাতে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হতে হতে কড়াইশুঁটিগুলো আমি আধা ভাঙা করে নিয়ে ফিরে আসছি। কড়াইশুঁটির মধ্যে যে কাঁচা বাদামগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, লঙ্কা কুচোটা এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে সব কিছুই আমি আধা ভাঙা করে নিয়ে ফিরে আসছি। কড়াইশুঁটি, বাদাম আর লঙ্কা আধা ভাঙা করে নিয়ে ফিরে এলাম। এই সময় এর মধ্যেও পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে অনেক সময় শীতকালে ভাজা পোড়া খেতে গেলে গ্যাসের প্রবলেম হয়, জোয়ানটা থাকলে হজমে সুবিধা হবে। ছোট চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য এই সময় 2 চামচ চিড়ের গুঁড়োটা দিয়ে দিলাম। তোমাদের আগেই দেখিয়েছিলাম উপকরণের মধ্যে। চিড়ের গুঁড়োটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। সব উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই সময় হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নিয়ে সামান্য একটু সাদা তেল হাতে বুলিয়ে নিতে হবে দুটো হাতে। এবার যে কড়াইশুঁটির এই মাখাটা মিশ্রণটা যে তৈরি করলাম, এখান থেকে ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নেব হাতে। দেখো এরকম গোল গোল করে বল তৈরি করে নিয়ে রাখছি, ঠিক নাড়ুর মতন হবে সাইজটা। আবার এখান থেকে খানিকটা পরিমাণ তুলে নেব। এইভাবে দেখো ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নেব। সব কটা একই রকমভাবে এরমভাবে কড়াইশুঁটির ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমাদের দেখিয়ে দেব, ততক্ষণ সঙ্গে থাকো আমার। সব কটা বল তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এতক্ষণে সুজির ডোটাও আমার দেখো ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিয়ে ডোটা আমি সুন্দর করে মসৃণ করে তৈরি করে নেব। আটা ময়দার ডোটা আমরা ঠিক যেভাবে মসৃণ করে তৈরি করি সেইভাবে হাত দিয়ে যতটা সম্ভব প্রেস করে করে এটা মসৃণ করে তৈরি করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো মতো মানে ঠেসে নেওয়া যাবে না। দেখো অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে একটা মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি।
এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে আবার বল কেটে নেব। বলটা তোমরা তোমাদের পরিমাণ মতো করবে, তবে খুব বেশি বড় নেচিটা নেওয়ার দরকার নেই, কারণ এই বলগুলো আমি গোল করে বাটি বানাবো। বাটির ভেতরে কড়াইশুঁটির ওই বলগুলো আবার ঢোকাবো। দেখো তোমরা, দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। হাতে খুব সুন্দর করে দেখো গোল গোল করে প্রেস করে গোল করে নিলাম। এবার দেখো ছোট ছোট বাটি তৈরি করে নেব। যেভাবে পুলি কচুরির বাটি আমরা তৈরি করি একদম সেম পদ্ধতিতে বাটিটা করে নিলাম। বাটির মধ্যিখানে সেই কড়াইশুঁটির যে ছোট্ট ছোট্ট বলগুলো তৈরি করেছিলাম সেগুলো এইভাবে দিয়ে দেখো হাত দিয়ে একটু প্রেস করে চারিপাশ থেকে ঠিক মোমো যেভাবে আমরা বাঁধি ওইভাবে বেঁধে নেব। চারিপাশ থেকে নিয়ে মাঝখানে এভাবে পুটুলি করে হাত দিয়ে আবার গোল করে বল মতন তৈরি করে নেব। দেখো একটা বল আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে আবার একটা নেচে নিলাম হাতে, নিয়ে দেখো হাত দিয়ে গোল করে নিলাম। আবার একই রকমভাবে বাটিটা তৈরি করে নেব। এবার বাটির মধ্যে আবার একটা কড়াইশুঁটির বল এইভাবে প্রেস করে দিচ্ছি হাত দিয়ে, চারিধার থেকে সুন্দর করে আমি মুড়ে দেব। এই নাস্তাটা কিন্তু অসাধারণ লোভনীয় হয় খেতে, নিরামিষ, তবে এটা স্ন্যাক্সের মতোই তোমরা খেতে পারো। সন্ধেবেলা চা দিয়ে কফি দিয়ে খেতে পারো, অথবা সস যে কোনো চাটনির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, একদম মুখরোচক। দেখো সুন্দর করে হাত দিয়ে গোল করে এইভাবে বল তৈরি করে নিলাম। সবকটা এইভাবে করে নিয়ে ফিরে আসছি। দেখো বলগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রেখেছি। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা আমার এতক্ষণে গরম হয়ে গিয়েছিল। এবার যে বলগুলো আমি তৈরি করে রেখেছি এক এক করে দেখো তেলের মধ্যে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমেই যদি আঁচ বাড়িয়ে দাও, যেহেতু সুজির আস্তরণ প্রথমে নিচে কড়াইশুঁটির পুর, আগেই কিন্তু লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ধৈর্য ধরে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি কালার করে আমরা ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা ঘুরিয়ে দেব। আমরা তো নানান ধরনের বল খেয়েই থাকি, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই অনেক সময় পনির বল হয়, চিকেন বল হয়, ভেজ বল হয়, চিজ বল হয়। তো এটাও এক ধরনের নিরামিষ রেসিপি। আশা করি পুরো ভিডিওতে যদি সঙ্গে থাকো আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাও তোমাদেরও খুব ভালো লাগবে। যারা সাধারণ দর্শক আমার সঙ্গে প্রত্যেক দিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবেন আপনারা। আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, সবসময় আমার ভিডিও দেখো, এইভাবেই পাশে থেকো। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার দেখো আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, এপিট ওপিট করে ব্রাউন কালার করে এবার ভেজে নেব। এই ব্যাচটা ভাজতে আমার 8 থেকে 9 মিনিট মতন টাইম লেগেছে। দেখো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তেল থেকে তুলে নেব। এই সময় আঁচটা আমি একদমই কমিয়ে রাখবো। বাকি বলগুলোও একই রকমভাবে ভেজে নেব। এক পাশটা 2 থেকে 2.5 মিনিট প্রথমে একদমই হতে দেব, ওই সময় একদমই খুন্তি লাগাবো না। তারপরে আবার আরেক পাশটা ঘুরিয়ে দেব। আঁচটা একদমই কম থাকবে, বারবারই বলছি। সেকেন্ড ব্যাচেরগুলো দেখো আমার বাদামি কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইশুঁটির বলের রেসিপি আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা নতুন এসেছো অবশ্যই আমাদের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমাদের পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই মহাশিবরাত্রি খুব ভালো করে কাটাও। ভোলেনাথের কাছে সবাই প্রার্থনা জানাও।